আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালোই আছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে হাজির। আজকে একটি মজার কাহিনী হলো কি, আমার এই মুরগিটা একটু অসুস্থ হয়ে গেছে, তাকে ঠিক করতে হবে। আর আমার এই জোড়াটা ডিম পেড়ে দিয়েছে, আপনারা জানেনই। এই যে জোড়াটা আজকে সন্ধ্যা হয়ে গেছে, আদা দিয়ে দিতে একটু কামে ব্যস্ত ছিলাম, তাই এই যে এক জোড়া এই জোড়া ডিম দিয়ে দিয়েছে। আর আমাদের বাচ্চাগুলো তো জানেনই, বাচ্চাগুলো মাসালে দিলে বড় হয়ে গেছে, নিজে নিজে আদার খেতে পারে। দেখেন কতটুক ছোট বাচ্চা মাসালায় দিলে মা বাবার সাথে আদার খাচ্ছে, দেখছেন? অনেক ছোট, সে আদার খাচ্ছে দেখেন মা বাবার সাথে ঠুকরিয়ে ঠুকরিয়ে। আর এই বাচ্চারা আদার খাইতে পারে না, সে ছোট, তার মা বাবা খাচ্ছে, এখন খাওয়াবে। এই যে এই জোড়া ডিম পেড়ে দিয়ে বাচ্চা ফুটিয়ে দিবে, এখানেও বাচ্চাটা আছে। আর একটি মজার কাহিনী হলো, আমার একটি কবুতর গত বছর পাল্লার ভিতরে পড়ে গেছে। সেই কবুতরটা সন্ধ্যাবেলা দেখি কি আমার বাড়ির উপরে আসছে। এই যে কবুতরটা, এই দেখেন, এই যে সিঙ্গেলে এই কবুতরটা বসে আছে। এই কবুতরটা আপনাদের ধরে আমি দেখাবো পরে, দাঁড়ান। ভিডিওটা আমি একা তো তাই দেখাতে পারতাছি না, দাঁড়া আমার খাঁচায় ঢুকানোর পরে আমি আপনাদের কবুতরটা দেখাবো। কবুতর ওদিকে চলে গেছে, কবুতরটি সে খাঁচায় ঢুকছে না। এই যে আবার উঠে গেছে, এই যে এবার খাঁচায় ঢুকেছে। চলেন ধরে নিয়ে আসি। কবুতর অনেক ছটফট করতেছে, সে আপনার চোখটা ভালো করে আমি দেখাই। কবুতর আমি একা তো তাই আজকে এই দেখুন কবুতরটি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে এসেছে। যার বাসায় আসিল খুবই মনে হয় যত্ন করে আছিল, সে আজকে আমার বাসায় চলে এসেছে। অনেক ছটফট করতেছে, সে সারাদিন না খাওয়া, সে অবাক খাঁচায় ঢুকেছে, তাই আমি ঢুকেছি। তাই এই পর্যন্ত আপনাদের দেখালাম ভিডিওটি, পরবর্তীতে ভালো করে ভিডিওটি দেখানো হবে। কবুতর অনেক ছটফট করতেছে, আর আমি একা ভিডিওটি দেখাতে পারিনি পুরোপুরি। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ভিডিওটি রাখলাম। আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।